পুজোর ঠিক আগে শহর জুড়ছে নতুন ৩ মেট্রো লাইনে। একদিনে মেট্রোয় জুড়ছে ১৪ কিলোমিটার রাস্তা। মেট্রোর এই ৩টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। মেট্রো পথে জুড়ছে দমদম বিমানবন্দর। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে। হাওড়া বা শিয়ালদা পৌঁছতে যাত্রীদের দিতে হবে ৫০ টাকা ভাড়া। সর্বোচ্চ ভাড়া সেক্টর ৫ পর্যন্ত ৭০ টাকা। এর পাশাপাশি এবার মেট্রো পথে যুক্ত হবে ধর্মতলা শিয়ালদা। এর ফলে হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ পর্যন্ত যাওয়া যাবে। যাত্রীদের সময় বাঁচবে। আধ ঘন্টায় হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ পৌঁছে যাওয়া যাবে। শিয়ালদা থেকে ধর্মতলা পৌঁছে যাওয়া যাবে মাত্র ৩ মিনিটেই। হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ রুটে ৮ মিনিট ব্যবধানে মেট্রো চলবে। আজ সন্ধ্যে থেকেই চালু হয়ে যাবে পরিষেবা। সকাল ৬:৩০ থেকে রাত ১০টা ১৯ পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল করবে। অন্যদিকে এতদিন নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছিল, সেটাই এবার চলবে বেলেঘাটা পর্যন্ত। সোমবার থেকে নোয়াপাড়া দমদম বিমানবন্দর এবং রুবি বেলেঘাটা রুটে মেট্রো পরিষেবা চালু হবে। সকাল ৮টা থেকে ১২ ঘন্টা মিলবে পরিষেবা। শনি এবং রবিবার এই দুই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে। আজ মেট্রোর ৩টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। মেট্রো পথে জুড়ে যাবে শিয়ালদার সঙ্গে ধর্মতলা। আর শুক্রবারই বউবাজারের দুর্গাপিতুরি লেনে প্রতিবাদ অবস্থান করবেন স্থানীয়দের একাংশ। থাকবেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দেও। ধর্মতলা শিয়ালদা রুটে যখন মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, তখন বউবাজারের দুর্গাপিতুরি লেনে প্রতিবাদ অবস্থান করবেন স্থানীয়দের একাংশ। বারবার ৩ বার ইস্টওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই দুর্গাপিতুরি লেন ও শাকরাপাড়া লেনেই ঘটে যায় অঘটন। টানেল বোরিং মেশিন দিয়ে ইস্টওয়েস্ট মেট্রো প্রকল্পের সুড়ঙ্গ খোঁড়ার সময় বিপত্তি বাধে। ভেঙে পড়ে একাধিক বাড়ি। অনেক বাড়িতে ধরে বিরাট বিরাট ফাটল। কয়েক পুরুষের ভিটে ছেড়ে বাসিন্দাদের উঠতে হয় ভাড়া বাড়িতে। কেউ কেউ বাড়ি ফিরতে পারলেও এখনো বেশিরভাগের দিন কাটছে ভাড়া বাড়িতেই। শুক্রবার যে সময় নতুন ৩ সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী, তখন বিবি গাঙ্গুলি স্ট্রিটে প্রতিবাদ অবস্থান করবেন ক্ষতিগ্রস্তরা। আমার যেখানে বাড়ি সেই জায়গাটাই তো গর্ত করা রয়েছে, ওটা তো সেই শুনছি বন্ধ হবে, কবে বন্ধ হবে জানি না। অনেক প্রতিশ্রুতি পেয়েছি, এই দিচ্ছি, এই দেবো, এই করছি, এই করব। এখন তো আবার বলছি, শুনছি ২০২৭। হ্যাঁ, এবার ২০২৭-এ হবে না ৩৭-এ হবে জানি না। তা সেই সময় শুরু হবে কিনা সেটাই জানি না। আমরা চাই এই মেট্রো রেল অবশ্যই আমাদের গর্ব, কিন্তু আজকে আমাদের যে পরিস্থিতি, আমরা কার কাছে এরপরে যাব বা কারা আমাদের এই সুরাহা করে দেবে এবং কার কাছে গেলে আমাদের এই সমস্যার সমাধান হবে, তার জন্যই আমরা আগামীকাল বিকেল ৪টের সময় এই অবস্থানের চিন্তাধারা নিয়েছি। সেখান থেকে আমরা ডিসিশন নেব। ক্ষতিগ্রস্তদের সঙ্গে অবস্থান বিক্ষোভে বসবেন বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরও। ২০১৯ সালের ৩১শে আগস্ট ৬ বছর হয়ে গেল। মানুষগুলো কাঁদছে, ভিটে মাটি ছাড়া অবস্থায় রয়েছে। ৪০টা মানুষ ইতিমধ্যে মারা গেছে, ভিটে মাটিতে ফিরতে পারলো না। কেউ দায় নিচ্ছে না, কেউ দায়িত্ব নিচ্ছে না। কার কাছে যাবে এরা? কেউ কিছু বলতে পারছে না। আমি দুটো জিনিস চাইছি, বারবার বলেছি, এর আগেও বলেছি, যে পরিষ্কার করে বলা হোক মানুষগুলো কবে ফিরবে। ২০৩৬, ২০৪৬, ২০৫০, কেউ বলছে না। কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড সূত্রে দাবি, বউবাজারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। যেসব বাড়ি ভেঙে পড়েছে বা ভাঙতে হয়েছিল, সবগুলো কেএমআরসিএল এর তরফে তৈরি করে দেওয়া হবে। টেন্ডারের কাজ চলছে। কলকাতা পুরসভার থেকে প্ল্যানের অনুমতিও নেওয়া হয়েছে। তাড়াতাড়ি বাড়ি তৈরি শুরু হবে। অরিত্র ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।